সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের আপকামিং ছবি বরবাদ সিনেমাটা, এই সিনেমার ওপেনিং কিরকম কি হতে চলেছে, এই সিনেমার অ্যাডভান্স বুকিং ওপেন হয়েছে কিনা, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে যে কথা বলবো। মূলত বলে রাখি যে এই বছর ঈদেতে শাকিব খানের দুখানা ছবি মুক্তি পেতে চলেছে, যার মধ্যে একটা ছবি হচ্ছে অন্তরাত্মা এবং অন্য আরেকটি ছবি হচ্ছে বরবাদ বলে সিনেমাটা। অন্তরাত্মা সিনেমাটা নিয়ে অডিয়েন্সের মধ্যে কিন্তু যতটা এক্সপেকটেশন আছে বা এক্সাইটমেন্ট আছে, তার থেকে তুলনায় অনেক গুণ বেশি কিন্তু এক্সাইটমেন্ট আছে তার আপকামিং ছবি বরবাদ সিনেমা নিয়ে। কারণ এই সিনেমার মূলত যেরকম যেরকম আপডেট উঠে আসছে সেগুলো কিন্তু চূড়ান্ত লেভেলে। এই সিনেমার অলরেডি কিন্তু অ্যাডভান্স বুকিং মোটামুটি চালু হয়ে গেছে। মোটামুটি প্রত্যেকটা হল লিস্ট থেকে তারা জানিয়ে দিয়েছে যে তাদের এন্ড থেকে এই দিন বা এই তারিখে এত শোজ দেওয়া হবে এবং এত শোজ কিন্তু ছাড়া হবে। এবং সব থেকে বড় লেভেলের ন্যাশনাল পেক্স, সব থেকে বড় লেভেলের সিঙ্গেল স্ক্রিন পর্যন্ত সবার কিন্তু প্রথম চয়েস কিন্তু বরবাদ। এবং বরবাদ নিয়ে অন্য আর একটা আপডেটও উঠে আসছে যে বরবাদের যে সমস্ত ডিস্ট্রিবিউটাররা আছে, মানে বড় পর্দার যে সমস্ত ডিস্ট্রিবিউটার আছে বাংলাদেশীয় সিনেমা হল মার্কেটে, তারা 13 লাখ থেকে 15 লাখ রেন্টালের মধ্যে তারা কিন্তু বরবাদকে বিক্রি করছে। তো বোঝা যাচ্ছে যে এইরকম কাইন্ড অফ কিন্তু একটা মার্কেটকে হোল্ড করে রাখে শাকিব খান। মেগাস্টার তাকে এমনি এমনি বলা হয় না। আজকে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, আজকে ঈদের সময় বাংলাদেশীয় মার্কেটে তাদের কাছে অনেক অপশন আছে। তাদের মোটামুটি 4টে মতো সিনেমা, 4 থেকে 5টা সিনেমা রিলিজ হচ্ছে, যার মধ্যে একটা অবশ্যই মোশাররফ করিমের চক্কর বলে সিনেমাটা আছে, যেটা নিয়ে অবশ্যই আমি অনেস্টলি বলছি কিন্তু খুব বেশি কিন্তু হাইপ নেই। এর সাথে দাগি আছে, যেটা নিয়ে ইনিশিয়াল লেভেলে একটা বলতে পারো ইনিশিয়াল লেভেলে দাগি এবং জঙ্গলি নিয়ে কম্পারেটিভলি দাগি এগিয়ে আছে। বাট দুটো সিনেমা নিয়ে কিন্তু মানে হাইপ একদম আছেই ইনিশিয়াল লেভেলে। বাট অডিয়েন্স দেখতে যাবে আফটার বরবাদ। কিন্তু বরবাদ সিনেমা নিয়ে যে হাইপ আছে, প্রত্যেকটা তুমি অডিয়েন্স দেখে নাও বাংলাদেশীয় মার্কেটে, সবার কিন্তু প্রথম চয়েস কিন্তু বরবাদ। মানে সবাই একবার হলেও বরবাদ সিনেমাটাকে দেখতে চাইছে যে সিনেমাটার মধ্যে আছে কি, সিনেমাটা কেন 12 মিনিটের দৃশ্য বাদ দেওয়া হচ্ছিল, সিনেমাটা কেন এত প্রবলেম ফেস করতে হলো সেন্সর বোর্ডের তরফ থেকে। তো এই জিনিসগুলো কিন্তু হলো, তাও বড় সিঙ্গেল স্ক্রিনে কিন্তু, যেখানে ওই ফ্যামিলি ম্যাটারটা চলে আসে, যে বড় পর্দায় একটা কাইন্ড অফ ন্যারেটিভ অডিয়েন্স আমরা পাবো না। একটা বাচ্চারা আসে যারা ঈদের সময় সিনেমা দেখতে পছন্দ করে, তো তাদেরকে আমরা পাবো না। তো সেইটা কোনো চাপই নেই, মানে তারা সেসব ভাবছেই না। ইউ সার্টিফাইড তো ইউ সার্টিফাইড, মানে এইরকম কাইন্ড অফ, মানে সে তার মার্কেটে হোল্ডটাকে বজায় রেখেছে। গতকালকে তার বার্থডে ছিল, তো আরো বেশি উন্মাদনা এবং পারফেক্ট টাইমে তার বার্থডে আসে, এই কারণেই সে মেগাস্টার। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বরবাদ সিনেমার কিন্তু অ্যাডভান্স বুকিং তোড়জোড় করে হচ্ছে এবং দুর্দান্ত মাফিক হচ্ছে। এবং কোনো যদি ফিগার আউট যদি করতে পারি, কোনো ফিগার আসে আমার সামনে, তো সেটা অবশ্যই তোমাদেরকে আগে জানাবো। এবং তোমরা অবশ্যই চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে কি আরো নতুন কোনো আপডেট এলে তোমাদের সাথে শেয়ার করতে পারে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।